আমাদের মতো দলের ত্যাগী নেতাকর্মীদেরকে সদস্যপদ দেয়নি, সেই পরিবারটা আবার ক্ষমতায় আসার জন্য আজকে ঘুরঘুর করে বিভিন্ন বক্তব্য দিয়ে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। আমার বিশ্বাস বাংলাদেশ জাতীয় দলের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সঠিক সিদ্ধান্ত নেবে এবং যোগ্য লোকের নেতৃত্বেই আমরা চাঁপাইনবাবগঞ্জে গোটা জেলাতে আমরা ধানের শীষকে বিজয় করব ইনশাল্লাহ। আমাদের যেই প্রার্থী হবেন তাকে নিয়ে আমরা এগিয়ে যাব। আজকে যে দলটির আজকে সম্মেলন হতে যাচ্ছে, বহু ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে এই দলের জন্ম। মহান স্বাধীনতার যুদ্ধে যখন 30 লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে একটি দেশ স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতার পরে বাংলাদেশের মানুষ প্রত্যাশা করেছিল এদেশের অর্থনৈতিক গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠা হবে। কিন্তু আমরা দেখলাম শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশে একটি কালো অধ্যায় বাকশাল কায়েমের মাধ্যমে 71-এর পরে থেকে 75 সাল পর্যন্ত এই দেশকে গণতন্ত্রকে ধ্বংস করে বাকশাল কায়েমের মাধ্যমে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা হরণ করে 4টে পত্রিকা বাদে সব পত্রিকা বন্ধ করে এ দেশকে যখন বিপদগামী করলো, মহান জাতীয় সংসদে সেই শেখ মুজিবুর রহমান যখন বলেন যে সিরাজ শিকদার আজকে কোথায়, যাদের হাতে বাংলাদেশের অসংখ্য তরুণ রাজনৈতিক কর্মী হত্যা হয়েছিল, হত্যার রাজনীতিটি শুরু হয়েছিল এবং গুমের রাজনীতিটি শুরু হয়েছিল শেখ মুজিবের মাধ্যমে। এমন একটি অবস্থায় যখন দেশ বিপর্যয়, অর্থনৈতিক ধ্বংস, লবণের দাম 75 টাকা কেজি, যখন বাংলাদেশের মানুষ অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছিল, এমনি একটি মুহূর্তে 1975 সালে 15 আগস্টে যখন একটি অধ্যায় পরিবর্তন করে যখন দেশকে আবার ফিরিয়ে আনা হচ্ছিল, সেই সময় একের পর এক কু হচ্ছিল। তার মধ্যে দিয়ে 7ই নভেম্বর বাংলাদেশের বীর সৈনিক, সেনাবাহিনীর সৈনিকেরা, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা সেদিন সিপাহী বিপ্লবের মাধ্যম দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করেছিল। তার মাধ্যমেই বাংলাদেশ দাঁড়িয়ে গেছিল এবং বাংলাদেশ তিলে তিলে এগিয়ে যাচ্ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব গ্রহণের পরে বাংলাদেশের বাকশালের একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, যার কারণে এই কলঙ্কময় দল আওয়ামী লীগ সহ আজকে ইসলামী দলগুলো রাজনীতি করার অধিকার পেয়েছিল। বাংলাদেশের সমস্ত সংবাদপত্রের স্বাধীনতা খুলে দেওয়া হয়েছিল। বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকের যে গার্মেন্ট শিল্পে 1 কোটি মানুষের কর্মসংস্থান, সেই শিল্প ব্যাংক স্থাপন করে বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম বাংলাদেশে বেসরকারীকরণ শিল্পনীতি চালু করে বাংলাদেশের শিল্প কারখানা সৃষ্টি করেছে বলেই আজকে বাংলাদেশে রপ্তানি হয়েছে, আজকে বাংলাদেশে গার্মেন্ট শিল্প দাঁড়িয়েছে, বাংলাদেশে আজকে অসংখ্য শিল্প কারখানা গড়ে তুলে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তার সূচনাকারী হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে বাংলাদেশের প্রায় 101 কোটি 20 লক্ষ কর্মী বিদেশে প্রবাসীতে চাকরি করে। এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম বাংলাদেশের মানুষকে বিদেশে কর্মসংস্থানের জন্য প্রেরণ করেছিল। তার ফলশ্রুতিতে আজকে বাংলাদেশে 1 কোটি 20 লক্ষ মানুষ আজকে বিদেশে প্রবাসে কর্মরত এবং প্রতি মাসে যদি 20 লক্ষ টাকা করে আপনার আমাদের রেমিটেন্স আছে, কত টাকা, যেই টাকা দিয়েই আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশে প্রথম খাল খনন সৃষ্টি করে মানুষকে একটি ফসল থেকে 3টি ফসল যে আজকে হচ্ছে, এটির মূল উদ্যোক্তা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সারা বাংলাদেশের সমস্ত পুকুরগুলোতে মাছ চাষ শুরু করেছিল। তার কারণে আজকে যে আমিষ, আজকে যে মাছের যে চাহিদা, আজকে আমরা স্বয়ংসম্পূর্ণ, এটিও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৃষ্টি করেছিল। আজকে যে বাংলাদেশের সবুজ অঞ্চল, আজকে আমাদের বৃক্ষরোপণের এই কর্মসূচি প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৈরি করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা কর্মসূচির মধ্য দিয়ে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল, যখন বাংলাদেশকে সারা পৃথিবীর কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি মর্যাদাশীল দেশ হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছিল, যখন ইরাক ইরানের যুদ্ধ বন্ধ করার উদ্যোগ
দিক নিয়ে সফলতা অর্জন করেছিল, যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্ক সৃষ্টি করে এই 7টি দেশকে নিয়ে একটি শক্তিশালী এই সার্ক অঞ্চল তৈরি করেছিল, তখন একটি ষড়যন্ত্রের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে 30শে মে কুচক্রীরা হত্যা করেছিল। বন্ধুরা আমার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে তারা মনে করেছিল যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধ্বংস হয়ে যাবে। তারপরে শুরু হলো ষড়যন্ত্র, যেই ষড়যন্ত্রের মাধ্যমে আপনারা জানেন 1982 সালে আমাদের রাষ্ট্রপতি বিচারপতি সত্তারের কাছ থেকে ক্ষমতা নিয়ে হোসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের স্বৈরা শাসন সৃষ্টি করেছিল। দীর্ঘ 8 বছর বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জাতীয় দলের নেতাকর্মীরা, আমাদের নেত্রী, আমাদের মা, আমাদের পার্টির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া বাংলাদেশে অবিরাম আন্দোলন করে শহীদ এরশাদকে ক্ষমতাচ্যুত করে এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। বেগম খালেদা জিয়া বাংলাদেশের যে কথা বলেছে সেটা বাস্তবায়ন করেছে। 1986 সালে বেগম খালেদা জিয়া বলেছিল, আমি বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করে এরশাদের অধীনে নির্বাচন করব না। সেদিন বেগম খালেদা জিয়া বাদে আজকের এই জামাত ইসলাম সহ আওয়ামী লীগ সহ সবাই জাতির সাথে বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করে ক্ষমতায় গেছিল এবং ক্ষমতার ভাগ নিতে গেছিল। বন্ধুরা আমার, তারপরও এককভাবে বেগম খালেদা জিয়া আন্দোলন শুরু করে 1990 সালে 6 ডিসেম্বর হোসেন মোহাম্মদ এরশাদকে বিদায় করে এদেশে জনগণের ভোটে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করা হয়েছিল, বিএনপিকে পুনরায় ক্ষমতায় আসা হয়েছিল। বন্ধুরা আমার, 1991 থেকে 1996 সাল পর্যন্ত বেগম খালেদা জিয়া বাংলাদেশে যে উন্নয়ন সৃষ্টি করেছে, আজকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, ইন্ডাস্ট্রি, ব্যবসা বাণিজ্য, যখন বাংলাদেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী, তখন এই জামাত ইসলাম আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের নামে আন্দোলন করে বিএনপিকে ক্ষমতাচ্যুত করেছিল এবং তারপরও বাংলাদেশ জাতীয়তাবাদী দল 116টি আসন নিয়ে শক্তিশালী বিরোধী দল অর্জন করেছিল। এবং 91-96 থেকে 2001 যে আওয়ামী লীগ দুঃশাসন ছিল, তার বিরুদ্ধে বেগম খালেদার নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনের মাধ্যমে 2001 সালে পুনরায় বিএনপিকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছিল এদেশের জনগণ। 2001 থেকে 6 পর্যন্ত যখন বাংলাদেশে শক্তিশালীভাবে অর্থনীতি গড়ে তুলছিল, যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল, তখন আবার ষড়যন্ত্র করে 111 সৃষ্টির মাধ্যমে বিএনপিকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। বন্ধুরা আমার, 2008 সালে বেগম খালেদা জিয়ার প্রস্তাব ছিল 111কে স্বীকৃতি দেওয়ার, তাদেরকে বাঁচিয়ে নেওয়ার। বেগম খালেদা জিয়া বলেছে, আমি সংবিধান, আইন এবং দেশের মানুষের সাথে বেইমানি করিনি, আমি যদি জনগণ ভোটে নির্বাচিত হই নিয়ম মাফিক সব কিছু হবে। সেদিন বেগম খালেদা জিয়া আপোষ করে নাই, কিন্তু অপর নেত্রী বিদেশে পালিয়ে যেয়ে আবার এসে সেদিন আপোষ করে বন্ধুরা আমার 2008 সালে ক্ষমতা দখল করে দীর্ঘ 16 বছর বাংলাদেশের গণতন্ত্রকে যেভাবে হত্যা করেছে, বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতাকে হত্যা করেছে, বাংলাদেশের সমস্ত অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশ জাতীয় দলের প্রতিষ্ঠাতা নেতা শহীদ জিয়াউর রহমানের আদর্শর প্রায় 1,60,000 কর্মীর নামে মামলা করা হয়েছে, প্রায় 77 লক্ষ কর্মীর নামে 1,60,000 কর্মী জেল খেটেছে এবং কয়েক হাজার বিএনপির নেতাকর্মীকে গুম করা হয়েছে এবং 16 বছর বিএনপিকে ধ্বংস করার জন্য, বিএনপিকে ভাঙন করার জন্য, বিএনপিকে শেষ করার জন্য চেষ্টা করা হয়েছে। তারপরও বাংলাদেশ জাতীয়তাবাদী দল টিকে থেকেছে এবং আগামী দিনে টিকে থাকবে ইনশাল্লাহ। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে জাতীয় সরকারের মাধ্যমে এই দেশ পরিচালিত হবে। আজকে বাংলাদেশের সমস্ত অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে, বাংলাদেশের 17 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, যা জাতীয় বাজেটের 3টি বাজেট করা সম্ভব হতো। এই পদ্মা সেতুর মতো আপনার 65টা পদ্মা সেতু কথা হতো। আজকে বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাওয়া। আমরা বিশ্বাস করি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশ আগামী দিনে যে 31 দফা কর্মসূচি দিয়েছে সংস্কারের, সেই কর্মসূচির মাধ্যমে এই দেশে আবার বাংলাদেশকে ঘুরে দাঁড়ার জন্য জনগণের সমর্থন পাবো এবং আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। তাই আমি মনে করি যারা জাতীয়তাবাদী দলের আপনারা নেতাকর্মী, তাদের কাছে আপনার একটাই অনুরোধ,
গত 16 বছর 24 বছর ধরে যে পরিবারটা বিএনপিকে পকেটে রেখেছিল, আমাদের মতো দলের ত্যাগী নেতা কর্মীদেরকে সদস্যপদ দেয়নি, সেই পরিবারটা আবার ক্ষমতায় আসার জন্য আজকে ঘুরঘুর করে বিভিন্ন বক্তব্য দিয়ে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। আমার বিশ্বাস বাংলাদেশ জাতীয় দলের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সঠিক সিদ্ধান্ত নেবে এবং যোগ্য লোকের নেতৃত্বেই আমরা চাঁপাইনবাবগঞ্জে গোটা জেলাতে আমরা ধানের শীষকে বিজয় করব ইনশাল্লাহ। আমাদের যেই প্রার্থী হবেন তাকে নিয়ে আমরা এগিয়ে যাব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমরা ক্ষমতা নিয়ে যাব। আমি এই 2 নম্বর ওয়ার্ডের আজকের এই কর্মী সভায় সমস্ত যারা কর্মী এসছেন, আগামী দিনে আমাদের এই ওয়ার্ডের কমপক্ষে 1,500 কর্মী আছে, কিন্তু আজকে সেইভাবে এখানে কর্মীরাকে আমি উপস্থিত দেখতে পাচ্ছি না। আগামী দিনে আপনারা প্রত্যেকটি সেন্টার কমিটি এবং গ্রাম কমিটির মাধ্যমে আরও শক্তিশালী করবেন। 2 নম্বর ওয়ার্ড হচ্ছে এই জেলা শহরের মূল শক্তি, এই শক্তিকে কাজে লাগাবেন। আপনারা যারা নির্বাচিত হবেন আপনাদের নেতৃত্বে দল এগিয়ে যাবে। আমার বিশ্বাস জাতীয়তাবাদী দলের বর্তমান জেলা কমিটির নেতৃত্বে এই জেলায় সুসংগঠিত একটি সংগঠন গড়ে তুলবে, শক্তিশালী জেলা এবং থানা কমিটি গড়ে উঠবে। এই প্রত্যাশা রেখে সবার সফলতা কামনা করে আমার বক্তব্য